বাসী দূরে বা কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিও শুরু করতেছি। আজকে আমি আপনাদের দেখাবো যে 2024 সালের গাছের থেকেই পাড়া খেজুর থেকেই আমি কিন্তু এবছরের খেজুর থেকেই আমি এইভাবে চারা তৈরি করলাম, কিন্তু কোনটা স্ত্রী আর কোনটা পুরুষ সেটা আজকে দেখিয়ে দেব। চারাটা মানে তৈরি করবেন তখনই কিন্তু আপনাদেরকে আলাদা করে ফেলতে হবে যে আমাদের কোনটা পুরুষ আর কোনটা স্ত্রী চারা। কারণ পুরুষ চারা এত টাকা খরচ করে গাছ বড় করার পরে যখন দেখবেন যে খেজুর গাছ পুরুষ হয়ে গেছে, কিন্তু পুরুষটা কিন্তু কখনোই খেজুর হবে না। তো ঠিক আছে, আমি কিন্তু আজকে দেখাবো যে কোন গাছ পুরুষ আর কোনটা স্ত্রী গাছ আপনারা আলাদা করবেন। জীবনে অনেক ভিডিও দেখেছেন, এগুলো ঠকবাজ, এগুলো কোনো ভিত্তি নেই। আমি নিজে প্র্যাকটিক্যালি 2024 সালে আমি এসে খেজুর পেয়েছি, আমার গাছে খেজুর ধরেছে। আমার জয়পুরহাট, নওগাঁ যেগুলো বাগান সেগুলো বাগানের কিন্তু আমি এবার পরীক্ষা করেছি, সেখান থেকেই মনে করেন আমি আমার অভিজ্ঞতার থেকে আমি আজকে দেখাবো। প্রথমে আমার হাতে দেখবেন এটা একটি পুরুষ গাছ, ভালো করে দেখবেন। আমার হাতের দিকে তাকিয়ে থেকে দেখবেন, আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই গাছটি পুরুষ। কিভাবে বুঝবেন এটা পুরুষ গাছ আমি বুঝিয়ে দেব। এই যে দেখুন, এখন এই যে দ্বিতীয় যে গাছটা নিয়েছি কেবল ফুটে বেড়াচ্ছে, এই যে দেখুন পুরুষ, এই যে দেখুন পুরুষ। তাহলে দুই পুরুষ আমি এটা রাখলাম। গাছ কিন্তু আমার এখানে 10,000 না 50,000 কিন্তু গাছ রয়েছে, এগুলো এক পাতার গাছ। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এবার স্ত্রী গাছ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই দেখুন স্ত্রী গাছ, ভালো করে দেখুন, এটা স্ত্রী গাছ। আর একটা যদি দেখাই, এটা দেখুন, এটা কিন্তু স্ত্রী গাছ। স্ত্রী গাছ, স্ত্রী গাছের বৈশিষ্ট্য কি কি আমি আপনাকে দেখিয়ে দেব খুব কাছ থেকে। এখন দেখুন, এই যে আমার যে মোবাইল ক্যামেরা যে আপনারা দেখছেন, এটা হচ্ছে স্ত্রী গাছ, এই দুটো হচ্ছে পুরুষ গাছ। আজকের এই ভিডিওটি যারা বিশ্বাস করবেন না তাদের দ্বারাই দেশের কোনো উন্নতি হবে না। আমি মনে করব এগুলো হচ্ছে দেশের শত্রু। মানুষের ভিতর যেমন পশু পাখির ভিতর যেমন ভালো মন্দ হিংস্র প্রাণী রয়েছে, আমি মনে করব যে আমার এই ভিডিওটা যে থ্রেট করবে বাট একদম অবহেলা করে ফেলে দেবে, আমি মনে করব যে আপনাদের দ্বারাই দেশের কোনো উপকার হবে না, আপনারা খালি নিন্দা করতেই যাবেন। এদের দেখুন, এদের দেখুন। এখন আমি একটা করে দেখাবো, একটি পুরুষ আর একটি স্ত্রী। এদের দেখুন, ভালো করে দেখুন, মাঝখানেরটা পুরুষ, দুই পার দুটা স্ত্রী গাছ, ভালো করে দেখুন। এই যে মাঝখানেরটা একটা পুরুষ গাছ দেখতে পাচ্ছেন, এটা আমি বলতেছি পুরুষ। পুরুষ গাছ এইভাবে কাছাকাছি থাকবে, বিচি এই দোকান আটি এইভাবে লেগে থাকবে, ঠিক ভালো করে দেখুন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি ওই পাশ থেকে দেখাচ্ছি, এই পাশ থেকে এই অ্যাঙ্গেলে দেখাচ্ছি, দেখুন। আর দুই পাত দুইটা দেখুন, আমি যদি মনে করি এটা দেখেন 2 ইঞ্চি অনেক দূরে, দেখেন বীজ কোথায়, এই দিক দিয়ে যে গাছটা বাড়াচ্ছে কোথায়, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটাও দেখুন, এই যে দেখেন গাছ, আর এই যে দেখুন তার শিকড় কত দূরে, এদের দেখুন, এখন দেখুন কত দূরে, আর এই যে কাছে দেখতে পাচ্ছেন। আমি যদি আরেকটি আপনাদেরকে কাছে দেখাই, এই যে দেখুন, এই যে দেখুন একদম কাছে। তো আমি আপনাদের বিস্তারিত নেক্সট ভিডিওতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা এই যে দেখুন, আমার এই চারাগুলো সব পুরুষ,
এখানে যে সারাগুলো দেখছেন এগুলো সব পুরুষ, এমন এই ছোটগুলো পুরুষ, এই যে এই পাশে আছে, এই পাশে আছে, এগুলো সব পুরুষ, এগুলো সব পুরুষ, শুধু এই কটা স্ত্রী। এই যে আমার হাতের এই পারে এখানে 750টি গাছ রয়েছে। 750টি গাছের ভিতর আমি পেয়েছি 1 2 3 4 5 6 7 8, এদিকে 5, তাহলে 5 8 40টা। 750 চারার মধ্যে আমি 40টা স্ত্রী চারা পেয়েছি। দর্শক বন্ধুরা, আমার এটা লিগ্যাল, বর্তমান আমার জানাশোনা, এটা আপনারও আমি তুলে ধরলাম। আমার কাছে, আমি বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার কাছে এই 2024 সালে আমি যে চারাগুলো আমি যেটা বলবো ইনশাল্লাহ আমার কাছে সেটা। কিন্তু আপনারা মনে করতে পারেন যে আমার কথার কোনো ভিত্তি নেই, সেটা আমার কোনো যায় আসে না। আপনারা বিশ্বাস করলেও যায় আসে না, না করলেও যায় আসে না। তবে আমি বললাম এটাই সঠিক যদি বিশ্বাস করেন। কারণ আপনারা যখন সৌদি খেজুর চাষাবাদ করবেন, আপনার 5 থেকে 7 বছর বয়স হয়ে যাবে, আপনি এগুলো আলাদা করে যখন লাগাবেন তখন এটার রেজাল্ট পাবেন। ঠিক আছে? তো ভিডিওটি অবশ্যই আপনার টাইম লাইনে রেখে দেবেন, ডাউন দিয়ে রেখে দেবেন। যদি 2 বছর 5 বছর পর যদি আমার কথা মিথ্যা হয়, 100টা জুতার মালা গলা মানে দেওয়ার জন্য মালা গেঁথে রাখুন। আর কি বলবো? তবে আমি মনে করি যে এই যে যা দেখছেন এগুলো সব পুরুষ, দেখতে সুন্দর, এগুলো মার্শাল্লাহ সব পুরুষ, এগুলো কোনো খেজুর হবে না। এখন অনেকেই বলে যেগুলো কনভার্ট করে ওই বীজ কেটে দিয়ে এগুলো স্ত্রী বানানো যায়। আপনি আল্লাহ পাক নয় যে ছেলেকে মেয়েকে ছেলে বানানো যায়, এ কথা মিথ্যা। তবে এটাই সত্য যে মাত্র এই 40টা চারা, এই যে এখান থেকে এই 40টা চারা আমি 750 চারার ভেতর থেকে আমি বের করেছি। ঠিক আছে? তাহলে আপনারা বুঝুন। অনেকেই বলে যে পুরুষের সংখ্যা বেশি হয়, অনেকে বলে শতকরা 5টা 10টা স্ত্রী গাছ হয়। সেক্ষেত্রে আমি 40টা কিন্তু বের করেছি 750-র মধ্যে। এখন হিসাব করে দেখুন 2টা বা 3টা পড়ে শতকরা। তো যাই হোক, আপনারা কত ওই 4-5টা পড়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন, মতামত জানাবেন। আল্লাহ হাফিজ।